বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ সেইটা কও আমায়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। বিসমিল্লাহর যে বিছন আছে আমি জানতে চাই দয়ালের কাছে, কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে আবার কি ফল হয়। বিসমিল্লাহর কেন 10টা খণ্ড, জায়গায় জায়গায় থাকবে ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড, যেই ভাণ্ডটা খুব বরকত। পরে বলছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানের রহিম, শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে। তাই বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে আবার বিসমিল্লাহ কোন কামে। স্রষ্টা হইয়া ধরা ধামে আল্লাহ এবার কার কাছে সাহায্য চায়। আমরা তো আল্লাহর বান্দা, আমরা চাই আল্লাহর কাছে সাহায্য। আল্লাহ যে বিসমিল্লাহ পড়ে, হে আল্লাহ এবার কার কাছে সাহায্য চায়। প্রত্যেকটা অন্তরায় অন্তরায় প্রশ্ন আছে। একটা প্রশ্নবোধক গান করলে অনেক প্রশ্ন তার মধ্যে লুকিয়ে থাকে। জ্ঞান কমান জ্ঞান জ্ঞান বগলে জ্ঞান হইছে। বিসমিল্লাহ কি নারী না পুরুষ? বিসমিল্লাহর মধ্যে কি নারী আছে না পুরুষ আছে? সবগুলা জ্ঞান হইছে, জ্ঞান জ্ঞান দেখেন আপনি। আর এই বিসমিল্লাহটা উৎপত্তি স্থল কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটার বিছনটা কি? বিসমিল্লাহ কিছু কিছু কাজে নিষেধ, সেই কাজটা কি বলছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলছে বলছে না? মানে খালি কথার শামসুদ্দি ভাই খালি কথার সূত্র ধীরে ধীরে কইতে হয়, কারণ এত লম্বা লম্বা কথা বলবো না, যেহেতু ছোট ছোট করে বলার চেষ্টা করব। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আল্লাহ বলে তাহলে আল্লাহ আবার কার কাছে সাহায্য চায়? শিষ্যের ভূমিকা নিয়ে আমি আমার কাজটুকু করে নিলাম। এবার আমার হলো আরজি, আমার গুরুজির হলো মর্জি। পীর মোর্শেদ যখন ভক্তের সামনে আসে, শিষ্যের সামনে আসে, আসার সাথে সাথে শিষ্যের জায়গা থেকে যেই করণীয় কাজটি, সেই কাজটি আমি আগে করে নেব। কারণ গুরু গোসাই যখন সামনে চলে আসে, শিষ্যের এই কাজটা না করলে সে শিষ্যের কাতারেই থাকতে পারে। তাই যেহেতু আজকে আমার দয়াল শরীয়ত সরকার, তিনি আমাদের মাঝে আমার দয়াল হয়ে গান পরিবেশন করবে, তাই উনি আমার গুরুজন, ওনার কদমে আমি আমার সেই নিবেদনটুকু রেখে তারপরে আমি আমার শিষ্যের ভূমিকা নিয়ে কিছু গান, কিছু কথা আপনাদের মাঝে রাখার জন্য চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন। সর্বসাধুর গুরুর চরণে আমি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমি কে, কেন আসছি? আশরাফুল ইনসান মানুষ করে আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমাকে চিনলেই মালিককে চেনা যাবে, তাহলে আমি যে আমাকে একা একা চিনতে পারবো না, এইটা আমার বুঝতে আর কোনো বাকি নয়। তাই আমাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যে একজন পীর মোর্শেদ, একজন নায়েবে রাসূল অলি আল্লাহর কাছে, আমার দয়াল বাবা রশিদ চাঁদের মতো, মঙ্গল চাঁদের মতো একজন অলি আল্লাহর কাছে যাইতে হবে, মুরিদ হইতে হবে, এর মধ্যে আর কোনো সন্দেহ আমার নাই। তবে আমি শুনেছিলাম মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই। শির মানে হচ্ছে মাথা। বেমুরিদার পীর নাকি শয়তান।
তাহলে যে পীর ধরে নাই মনে করতে পারে যে আমার কোনো পীর নাই। না, আসলে তারও একজন পীর আছে, তার নাম হলো শয়তান পীর। এই শয়তান থেকে খান্নাস মুক্ত নিজেকে করতে গেলে একজন পূর্ণাঙ্গ মানুষের কাছে আমার মানুষের গোলামি করতে হবে, এটা আমার বুঝতে আর কোনো বাকি নাই। কারণ লালন শাহ ফকির বলেছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। তাহলে মানুষের ভজন সাধন আমাকে অবশ্যই করতে হবে। হবে। তাই আমাকে মুরিদ হইতে হবে, এটার মধ্যে আর কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল কথা হইলো অবশ্যই আমাকে মুরিদ হইতে হবে। এটা আমি মানি এবং বিশ্বাস করি। এবার এত কিছু জানার পরে মানার পরে আমার বিসমিল্লাহ থেকে কিছু কথা আমার গুরুজির কাছে। বিসমিল্লাহ থেকে থাকার কারণ কি? কারণ বিসমিল্লাহ দিয়েই তো আমরা সকল কিছু শুরু করি নাকি বাবা? বিসমিল্লাহ দিয়ে তো সকল কিছু শুরু করি। আজকের পালাটাও গুরু আর শিষ্য, তাইলে অবশ্যই শুরুটা দিয়েই শুরু করলে শেষটাও মনে করি যে ভালো কিছু আশা করতে পারি। তাই আমি শুরুটা দিয়ে শুরু করতে যাই। সেখানে আমার মহারাজ বাজান নতুন একটা গান লিখছে, এই গানটা আগে পরে কখনো গাওয়া হয় নাই, আজকেই প্রথম গাইতেছি। আমার ইউটিউবার ভাইরাও এই গানটা পায় নাই, তাদের জন্য একটা ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কারণ যেহেতু সারা বিশ্বব্যাপী এরাই আমাদেরকে প্রচার করে, তাই এদের জন্য আজকের এই গানটি দিয়ে আমি শুরু করলাম। গুরুপদে এই গানটা নিবেদন রাখি, তারপরে দেখি আমার গুরুজি আমাকে যে দিক নেয় আমিও পিছে পিছে সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। ওরে কোন কামে বিসমিল্লাহ কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মা। ওরে বিসমিল্লার বীজ পয়দা কিসে, বল গুরু দয়াময় বিসমিল্লার বীজ পয়দা কিসে, তুমি বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াল বিসমিল্লার যে বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। বিসমিল্লার যে বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। জানতে চাই দয়ালের কাছে। বিসমিল্লার যে বিছন আছে, জানতে চাই দয়ালের কাছে। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। কয়টা বিছন কোন বাগ আছে, কোন বিছনে কি ফল হয়। বিসমিল্লার 10টি খণ্ড ঘটাইয়াছে আজব কাণ্ড। বিসমিল্লাহর গান 10টি খণ্ড
বিসমিল্লাহ হয় কি বা ভণ্ড যে ভণ্ড খুব বরকতময় হয় কিবা ভণ্ড বিসমিল্লাহর হয় বিসমিল্লাহর হয় কিবা ভণ্ড যে ভণ্ড খুব বরকতময় বিসমিল্লাহর পয়দা কিসে বল গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বল গুরু দয়াময় কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কাজে পয়দা দিলে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর পয়দা দিলে বলো গুরু দয়াময় বাবা বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা দামে কার কাছে সাহায্য চাই আরে স্রষ্টা হইয়া ধরা দামে কার কাছে সাহায্য চাই তোরা হইয়া ধরা দামে কার কাছে সাহায্য চাই ওরে বাজান বিসমিল্লাহ ওরে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কোন আল্লাহর সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কোন আল্লাহর সাহায্য চাই তোরা হইয়া ধরা দামে কোন আল্লাহর সাহায্য চাই ওরে বাবা বিসমিল্লাহ পুরুষ কি নারী দয়াল বলো কথার সত্য করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথার সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি তার হইতাছে আয়ু ক্ষয় বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয় আচ্ছা বাজার বিস পয়দা কিসে বল গুরু দয়াময় দয়াল গো বিসমিল্লাহর বিস পয়দা কিসে বল গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কি নিষেধ কও আমায় কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহর পয়দা নিষেধ বলো গুরু দয়াময় দয়াময় বলো গুরু দয়াময় বাবা নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফুল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় ওরে বাবা নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফুল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফুল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় ও বাবা কি বরকত বিসমিল্লাহর লঞ্জে জানতে আইলাম গুরু কুঞ্জে কি বরকত বিসমিল্লাহর লঞ্জে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝি আই ফল ফালা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফল পালা সরকার মানিকগঞ্জে আবুল সরকার বাবা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফল ফালায় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বল গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বল গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ
সুরে সুরে বললাম তো অনেকের হয়তো কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে। সর্বপ্রথম আমার গুরুজির নিকটে যে গানটি আমি নিবেদন রাখলাম, আমার হলো আরজি, আমার দয়ালের হলো মর্জি। আমি আকাঙ্ক্ষাকারী, আমার মুর্শিদ হলো সেটা পূর্ণকারী। মুর্শিদের কাছে নাই এমন কোনো বিষয় নাই। আর সবচেয়ে বড় কথা হলো দুনিয়াতে বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে যেই কথা বলা না যায়, একজন পীর মোর্শেদের কাছে গেলে সেই কথা বলা যায়। পীর মোর্শেদ হলো এমন আপনজন, দুনিয়ার আর কারো কাছে যেই কথা বলা না যায়, একজন পীর মোর্শেদের কাছে গেলে সেই কথা বলা যায়। তাই এত বড় নিদান কালের বন্ধু, নিদানের কাণ্ডারি দয়াল গুরু পীর মোর্শেদ আর শরীয়ত সরকারের মতো একজন গুরু পাইছি, তার ভান্ডে নাই এমন কোনো বিষয়বস্তু নাই। দুনিয়াতে বাউল শিল্পী অনেক আছে, এটা শুধু ওনার সামনে বলতেছি তা না। আমি বেশিরভাগ মঞ্চেই তো আমি ছোট মানুষ, আমার তো শিষ্যের পালাটাই পড়ে, আর শিষ্যের পালা পড়লেই আমার এই কথাটা বলতে হয় যে দুনিয়াতে এখনো বাউল জগতে এমন একজন গুরু আছে যেই গুরুর কাছে নাই এমন কোনো জিনিস নাই। আর উনি যেইভাবে পরিষ্কার করে কথা বলে, অন্য কোনো পীর মুর্শিদ গানের মঞ্চে এত পরিষ্কার করে কথা বলে না। এর জন্য কিন্তু এর জ্বলন্ত প্রমাণ, উনি কিন্তু এর জন্য সশ্রম কারাগারে দণ্ডিতও হয়েছে, মানে বাংলা কথায় যেটা জেলও খাটছে। আমার দাদা গুরু রশিদ সাইজি মিথ্যা মামলায় খাটছে, আর উনি হইল হক কথা কইয়া জেল খাটছে। সেই লোক, সেই গুরু আজকে পাইছি, তার কাছে তো কোনো কিছুর অভাব নাই। তাই আমার বাবাজি সরকার বলল যে বাড়ি আন্দাজ ভিক্ষা দিবেন, না হইলে ভিক্ষা আন্দাজ বাড়ি বানাইয়া থুয়া যাও। দাদা গুরু রশিদ সাইজি বলছিল, তো আজকে যেহেতু বাড়ি আন্দাজ ভিক্ষা দুই না লোক পাইছি, তাইলে এই জায়গায় কথার কোনো অভাব হবে না। মনের মধ্যে যেই কুলসতাগুলো, যেই দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল বা আছে, আজকে আমার দয়ালের উসিলায় সেই দ্বিধাদ্বন্দ্বগুলো মুক্ত হয়ে আমিও যেন পূর্ণাঙ্গ একজন মানুষে আমাকে রূপান্তরিত করতে পারি। মিল্লা পুরুষ কি নারী বলো কথা প্রকাশ করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতাছে আয়ুক হয়। বাবা বিসমিল্লাহ যদি না বুঝে পড়ি, তাইলে নাকি আমার আয়ুক হয়। তাই বলছে না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতাছে আয়ুক। শেষে বলছে নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লায়, পাইলো না কোন সম্প্রদায়। তাই তো কি বরকত বিসমিল্লাহর লেন্সে জানতে আইলাম আমার শরীয়ত চাঁদের কুঞ্জে। তাই আবুল সরকার মানিকগঞ্জের না বুঝিয়াই ফাল ফালা। তাই তো এই হইল গানের কথা। আমার আজিজ সরকার বাজান বলছে গানের জবাব গান দিয়েই হবে, তারপরে যে জায়গায় কথা বলতে হবে সেখানে তো কথা না বললে হবে না। তারপরেও আমরা চেষ্টা করব কথা যতটুকু কম বলার, এবং গান জানি আমরা একটু বেশি বেশি গাইতে পারি সেদিকে অবশ্যই চেষ্টা করব। কারণ প্রথম মঞ্চ তো, প্রথম মঞ্চে একটা 10 তলা বিল্ডিং করতে গেলে একটা ফাউন্ডেশনের দরকার আছে বাজান। ফাউন্ডেশনটা যদি ঠিক মতো না হয়, তাহলে উপর থেকে রানা প্লাজার মতো ভাঙ্গা পড়ার সম্ভাবনাও আছে। তাই ফাউন্ডেশনটা আগে ঠিক করে দেই, তারপরে আস্তে আস্তে আমরা মূল বিষয়গুলো বলার জন্য চেষ্টা করব। পালা গানে আজকের এই মহান অলির দরবারে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। ভাইজান পাপেল সরকার,
শরীয়ত সরকার পালা চলবে সবাকারে, আজকের পালা গুরু এবং শিষ্যের। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম, আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম। যদি আল্লাহ বলে তাহলে আল্লাহ আবার কার কাছে সাহায্য চায়? এটাও তার প্রশ্ন। বিসমিল্লাহ 10 খণ্ড, এই 10 খণ্ড দিয়ে আল্লাহ কি বুঝাইল? বিসমিল্লার ফল পাইল মোল্লা, সম্প্রদায় পাইল না। মানে অপরাধ দিয়ে না, মানুষের আর কইবার চাই না, আমাকে নিখিল দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার সাথে যে ঢোল বাজায় ওর নাম হলো নিখিল। বাহ। হ্যাঁ, তো নিখিলের বাড়ির পাশে আমার বাড়ি, একই সাথে আমরা জমি আবাদ করি। আচ্ছা আচ্ছা, সেও ইরিদান বুনছে, আমিও ইরিদান বুনলাম, একই সমান জমি, অথচ আমার খেতে ধান হইছে 1.5 মণ কম, হের খেতে হইল 1.5 মণ বেশি হইছে। কারণ আমি সব সময় বিসমিল্লাহ কইছি, লাগাইতে, কাটতে, পরিষ্কার করতে, সার ছিটাইতে। একদিন ওর সাথে সাক্ষাৎ হইলো, বাবা ধান কত হয়েছে? বললো 5.5 মণ হয়েছে। আপনার খাতে? আমি বললাম আমার খাতে প্রায় 3 মণের একটু বেশি হয়েছে। তা আমি বললাম জাগাও একই, বিছনে কি, অথচ তোমার খেতে বেশি হইল, আমার খেতে কম হইলো। তুমি বিসমিল্লাহ কইছিলা কয়বার? তো হলো নিখিল মানুষ, হিন্দু মানুষ। ও কয় আমি হলো হিন্দু মানুষ, আমি বিসমিল্লাহ দেখি, বিসমিল্লাহ দিয়ে কি করব? আমি কই যে হাই রে হাই, বিসমিল্লাহ কইতে কইতে তো আমার তফাই সারা। কিন্তু আমার খেতে ধান তো ধান হইছে হেরছে 1.5 মণের, প্রায় 2 মণের কাছাকাছি কম হইছে। এই জন্য বলছে বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, সাম্প্রদায়িক পাইল না। আমরা জানি কালেমার 5টা ভাগ। লা ইলাহা ইল্লাল্লাহু কয় ভাগ হলো? লা ইলাহা ইল্লা আল্লাহু, এখানে 5টা ভাগ। এই 5টা ভাগও বিসমিল্লাহর মধ্যে আছে। বিসমিল্লাহ হির রহমানের রাহিম। রাহিম, এর হলো 5 ভাগে বিসমিল্লাহির রহমানের রাহিম। রাহিম। অর্থাৎ এর মধ্যেই লুকিয়ে আছে 19টি হরফ। এই 19টি হরফের মধ্যে নিমজ্জিত আছে পাকে পাঞ্জা। তো সেটার থেকে একটু মাস্টার কমান। পাকে পাঞ্জাতর নিমজ্জিত রয়ে গেছে শান, বিস মিল্লা হি রহমানের রাহিম। অর্থাৎ এর মধ্যে খণ্ড হলো 10টা। আখল, মিনাল, হুয়াল, সাইয়া, সুফুরি, তুনাজিনা, ওকুলা, ওকুবাতকার, মারাদিন, তাফালি। এই হলো 10টা খণ্ড। এক খণ্ডে হলো আসা, আর এক খণ্ডে যাওয়া। এক খণ্ডে আদম, আর এক খণ্ডে হাওয়া। এক খণ্ডে জন্ম, আর এক খণ্ডে মৃত্যু। এক খণ্ডে আল্লাহ, আর এক খণ্ডে রসুল। এই হলো 8 খণ্ড। এক খণ্ডে গুরু, আর এক খণ্ডে ভক্ত। এই হলো কয় খণ্ড? 10টা। গাছের মূল কাটিয়া জল ঢালিলে সেই গাছে ফল ধরে না। বিসমিল্লাহ যে কি, এটা আমার মতো শরীয়ত সরকার বুঝে না। বিসমিল্লাহ তো ছোট না, বিসমিল্লাহ পাঠ করার বিষয় না, বিসমিল্লাহ হওয়ার বিষয়। হাই রে বিসমিল্লাহ কই গো? বিসমিল্লাহ কইতে কইতে আমাগো একটা জপন হয়ে গেছে, আইতে যাইতে, খাইতে শুইতে। কিন্তু একটা জায়গায় বিসমিল্লাহ হারাম। সেই জায়গাটা হলো পবিত্র কোরআন কালামের প্রত্যেকটা সূরা, 114টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরাতুল মাসানি, সূরাতুল সাফানি, সূরাতুল মা,
সূরাতুল উম্মুল কুরআন, যেটাকে কোরআনের ভাষায় উম্মুল কুরআন বলা হয়, এটা কোরআনের হলো জননী। আর একটা সূরার আগে বিসমিল্লাহটা নাই, সেই সূরাটার নাম হলো সূরা তওবা। তওবা হলো গজব স্বরূপ নাজিল হয়েছে, যার কারণে বিসমিল্লাহ বলার প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রাহিম এত ছোট না, আমরা মাসিক মদিনা পত্রিকায় দেখি এর একটা সম্মান বের করছে 700 কত 86। এই 786 দিয়ে বিসমিল্লাহ শেষ করা যাবে না, এর আরো বিশাল বড়। সাথে একটা সুফিবাদ আছে, আর একটা হলো সরার শরীয়তের আইন আছে। সরার শরীয়তের আইনের মধ্যে আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম। কথা ঠিক কিনা? পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামে, আল্লাহ মহান, তার নামে শুরু করছি, এটা আরম্ভ করছি, এটাই সরার শরীয়তের উত্তর। কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে সুফিজম, সুফিবাদ, আত্মদর্শন। আত্মদর্শনে বলে, পবিত্র কোরআনে যা বলে, হাদিসে যা বলে, এর মধ্যে দুইটা স্তর আছে, একটা জাহেরা আরেকটা কি বাতে, একটা সিনা আর একটা ছপিনা, একটা দেখা যায় একটা দেখানো যায় না, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। এই এলমে মারিফতে বলে দেহের বীজ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসন ধাতু হতে বিসমিল্লাহর উৎপত্তি। ঠিক আছে, তার বিসমিল্লাহ, এর চাইতে বড় কথা আর আমি বলতে পারবো না। তারপরেও বিসমিল্লাহ কিভাবে হয়, অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। এটা কিন্তু আমার ভাই জিজ্ঞেস করছে, এই জন্য বলতে হয়। এটা বিচার গান, আগে কিছু কথা বলতে হয়। দুইটা গান গাইতে 9 মিনিট টাইম লাগে, তাই না বাবা? কিন্তু কিছু কথা না বললে, কারণ বিচার গানটা তো কথারই গান। আর যে পালা দিছেন, এটা কিসের পালা? খালি কি গানের পালা? কিছু প্রশ্ন করলে জবাবদিহিতা করতে হয়, কথার পিছনে কথা বলতে হয়, গানের পিছনে। আপনারা বিচারক মণ্ডলী গান শুনবেন, যতটুকু শুনবেন আমরা চেষ্টা করব যাতে সংক্ষিপ্ত আকারে আমরা কথা কম কইয়া যাতে আমরা গানটা একটু বেশি গাই। পালা গানে অনেক কথা বলতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি হইল পাবেল সরকার। কি সরকার? কথা কন না কে? পাবেল। উনার দয়াল হইল আবুল সরকার, আর আবুল সরকারের দয়াল হইল রশিদ সরকার। এই রশিদ সরকার একটা গানের বই লেখে নাই মানুষে, এই বইয়ের মধ্যে আছে বিসমিল্লাহ হলো পুরুষ, কলেমা হলো নারী। আছে কিনা? 3 পৃষ্ঠা নাম্বার হলো 3। তাহলে এটাও আমরা পাইলাম, বিসমিল্লাহ পুরুষ না নারী। এর মধ্যে আছে আলিফ, লাম, মিম, হামজা, রে, রেতে রেজাবন্দি, ইয়াতে আলাহি, ইয়াতে ইয়েদুল্লাহ, তেতে তৌহিদ করা, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিমে মোহাম্মদ আর হামজাতে হলো মুর্শিদ। আর লাম আলিফের কাউরায় যখন ভক্ত পৌঁছে যায়, শিষ্যের কাতার থেকে ভক্তের দরজায় গিয়ে পৌঁছায়, তখন আর শিষ্যর জায়গায় থাকে না, ওটা লাম আলিফের কাউরার মধ্যে পৌঁছায়। লাম আলিফের কাউরার মধ্যে পৌঁছে যায়। দেহের বিসন ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি স্থল, এটাকে লুৎফা বলা হয়। আরবিতে বলে লুৎফা, ফার্সিতে সলবি, বাংলায় মণি, গ্রাম্য ভাষায় বীজ বলা হয়। এর মধ্যে রক্ত আছে।
এর মধ্যে কণিকা আছে, এর মধ্যে বীজ আছে, এর মধ্যে মণি আছে, এর মধ্যে রতি আছে, এর মধ্যে মতি আছে, এর মধ্যে জ্যোতি আছে। এই রতি মতি জ্যোতি যার ঠিক, তার বিসমিল্লাহ বলাটাও। আল্লাহর দরবারে যদি আমি কিছু চাই, আল্লাহর দরবারে চাইলে আমার কি দিয়া চাইতে হবে? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা, আল্লাহর কাছে যদি আমি কিছু চাই, আমার চাইতে হবে এই জবান দিয়ে। তাহলে জবানটা কি আমার ঠিক করতে হবে না? কি কর জবান? প্রিয় নবীজি নূর নবী সে বলেছেন, যার মুখ আর গুপ্ত অঙ্গ সংযমী থাকে, অন্যায় পথে চলে না, আমি রসুল তার পারের জাবিনদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে জবানে, এই জবানটা তোমার ঠিক করতে হবে পাবেল সরকার। জবানে যেন মিথ্যা কথা না আসে, কুতর্ক যেন না আসে, বাজে আলাপ যেন না আসে, হিংসা যেন না আসে, গীবত চর্চা পর নিন্দা যেন না আসে, মুখের কথায় হুমকি দিয়ে যেন কাউকে আঘাত না দেওয়া হয়, হ্যাঁ, গালি যেন কাউকে না দেওয়া হয়। আমার এই মুখের কথাই যেন কোনো মানুষের অন্তরে বিন্দু বিসর্গ পরিমাণও আঘাত না লাগে। 6টা জিনিস তোমার দেহ থেকে ত্যাগ করতে হবে, দেহশ্রুত করতে হবে। এখন জবানটা পরিশুদ্ধ হয়ে গেল। আল্লাহ বলে, তোমার পবিত্র জবানে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে দেব। আল্লাহ স্বীকার করলো, আল্লাহ মহান। আল্লাহ একটা কাজ করে, বলতেছিলাম মুখটা পবিত্র করতে হবে। পবিত্র জবানে আল্লাহর কাছে যাহা চাবে আল্লাহ তাই তোমাকে দেবে। তার আগে জবানটা পবিত্র করতে হবে। জবানে যেন 6টা জিনিস তোমার জবান থেকে পরিত্যাগ করতে হবে। এবার আসেন, যার জবান ঠিক তার সব ঠিক। আল্লাহ স্বীকার করলো বান্দারে। ওই যে একটা কথা বলতেছিলাম, আল্লাহ একটা কাজ করে। আল্লাহ একজনের কাছে একজনরে ভালোবাসে। আল্লাহ পৃথিবীর সবাইরে ভালোবাসে, কিন্তু আল্লাহ একটা কাজ করে, আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ 2 আকার 1 আকার হয়, নূরের নিরে 1 আকার হয়। লা এসমে যাতে পোহাজ্জতে তার মধ্যে নিমজ্জিত হয়, লাউমতের গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা। জবানটা পবিত্র হয়ে গেল, জবানে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এবার আল্লাহ দেবে, ধরতে হবে কিসে? হাতে। হাত যার ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। দেখেন কিভাবে পর্যায়, আগে হলো জবান, তারপরে হলো হাত। বিসমিল্লাহ হলো বে, প্রথম অক্ষর কি? বে। বিসমিল্লার প্রথম হরফটা কি? বে। আগে তো আসছিল বে, এখন কি? এখন কি বে আছে? বে আছে, বা মানে খা, ওরা নাই। এখন হলো, আগে আসছিল আলিফ খালি, বের নিচে 2 নুক্তা না 1 নুক্তা। হ্যাঁ, বিচার করে শুনতে হবে গান। এই জন্য মুখে হলো বে, মুন্ডুতে মিম, খেজে মজক, সেতে কান, আইন গাইন 2 নয়ন, রেতে রক, সিনাতে সিন, সর্বঙ্গ আলিপের চিন, জিমে জিব্বা, বাজুতে শিন, মুখে হলো বেরগট। এবার শিন হলো হাতে। এই হাত দিয়ে 6টা জিনিস পরিত্যাগ করতে হবে, বিতাড়িত করতে হবে, দূরীভূত করতে হবে। তার একটা, এই হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না। তরিকপন্থী মানুষের হাতে কি লাঠি উঠে? চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, হাতে ধরে কেউ কাউকে আঘাত করা যাবে না। এই জন্য আঘাত করা যাবে না। তরিকতের ভাই আরেকজনকে দেখলেই হাতটা জোরাত থাকে, এই জন্য জোরাত থাকে। ওই হাতটা ওর না, ওই হাতটা আমার রশিদ চান্দের হাত।
দাদা ভালো আছেন, বাবা কেমন আছেন, হাতটা জোরাত, ওই হাতটা ওর না, ওই হাতটা হলো যার যার পীরের। এবার 6 আর 6 কত হইল? বিসমিল্লাহ কত হরফ? যাও না কোন পর্যন্ত? 19 পর্যন্ত। তাহলে মুখে 6, হাতে 6, 12। এবার আছেন নাভির নিচে এক টুকরা মাংসপিণ্ড আছে, এটাকে বলা হয় নাস আম্মারা। এটা চতুর্দল পদ্মের একটু নিচে, তার মধ্যে আছে কোলকণ্ডলনী শক্তি। এখানে 7টা জিনিস পরিত্যাগ করতে হবে: হস্তমৈথন, ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সাম্য মৈথন, আদি মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। মিলনে যদি বিন্দু পতন হয়, নিজের মধ্যে পুনরায় রেচক প্রেরক কুম্ভদম সাধনা করে নিজের মধ্যে বাস্তবায়ন করা। তাহলে 12 আর 7 কত হইল? কত হইল? 12, 7, 19। পাবেল সরকারকে বলি, ভাই এই 19টি জিনিস যখন আপনার দেহ থেকে পরিত্যাগ হয়ে যাবে, তখন আর বিসমিল্লাহ আপনার পাঠ করার প্রয়োজন হবে না, আপনার দেহটাই হবে বিসমিল্লাহির রহমান। শেষ, আর কথা বলবো না। একটা গান আমার এখন গাইতে হবে। রশিদ বয়াতি বলছে, বিসমিল্লাহর 20 কর্জ দিয়ে মুক্তি চাওগা দেনা। কলেমা পড়লেই মুসলমান হইবে না। সাবুত কোরআন মানব দেহ আগে পইরা লওগা না, কলেমা পড়লেই মুসলমান হইবে না। এই জন্য বিসমিল্লাহর মালিক হলো পুরুষ, কালেমার মালিক হলো নারী। এটা রশিদ সরকারের মানুষে আল্লাহ থাকে, এটা আমার কথা না, সরকার সাহেবের কথা, আপনি পড়ে দেখবেন। ওরে যেই দিন তোমার পিছে গেল, যেই দিন তোমার পিছে গেল, সেই দিন সামনে আসবে না। কার জন্য করছো এত ভাবনা, কার জন্য করছো মিছে ভাবনা, কার জন্য করছো এত ভাবনা। মিছেরে তুই পরের লাগি ভেবে গেলি চিরকাল, মন্তরায় বেলা ডুবে গেল, সামনে খাড়াই আজরাল, সামনে খাড়াই আজরাল। করলি মিশে চকিদারি, পরের ঘর পা হারা দিলি, করলি মিশে চকিদারি, পরের ঘর পা হারা দিলি। নিজের গর্জে হলো চুরি, সে খবর কেন রাখলি না? কার লাগিয়া করছো এত ভাবনা, কার লাগিয়া করছো মিছে ভাবনা, কার লাগিয়া করছো এত ভাবনা। আমার বাবার দেহটা আলিফ, বাবা যেটা ব্যবহার করে ওইটাও আলিফ। বাবা যদি আলিফের কলম দিয়া মায়ের মিমের খাতায় না লিখিত, কখনো শরীয়ত সরকারের জন্ম হইত না। এটাই বোঝা ভালো। বাবা ব্যবহার করছে আলিফ, ওর মধ্যে ছিল নূর,
আলিপের ভিতরে থাকে নূর। নূর অর্থ আলো, নূরে হলো আমার নবী। আরে নূর অর্থ আলো বাবা রে, নূরে থাকে আমার দয়ালো নবী। বাবা যখন আলিপের কলম দিয়ে লেখালেখি করে, তখনই পাবেল সরকারের জন্ম হয় এ তীর্ণ ভুবনে। মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিষ্কেছে নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতির অপচয়। কথা কি খারাপ বলছি? মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিষ্কেছে না কঠিন এক বিষয়। রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত। আদম সুরাত যাতে সৃষ্টি হয়, যে না করবে রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম সারগে না বয়। সাধনার সাথ থাকলে রে মন, চলে যাও কর্মপুরে। গুরুকে করো কান্ডারি, তাই তো বসায়ারিদ মাজারে। বসায়ারিদ মাঝারে গো, বসায়ারিদ মাঝারে। ওরে শিষ্য, সাধনার সাথ ও বাবা, থাকলে রে মন, ও বাবা, চলে যাও কর্মপুরে। আরে তোমার গুরুকে করো কান্ডারি, বসায়ারিদ মাজারে। বসায়ারিদ মাঝারে গো, বসায়ারিদ মাঝারে। আরে বাবা হলে রে তোর শুদ্ধ ভক্তি, তবেই রে মন পাবি মুক্তি। হলে রে তোর শুদ্ধ ভক্তি, তবেই রে মন পাবি মুক্তি। ঠিক হবে তোর দেহ শুদ্ধি, করলে তাহার ভজনা। কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা। বাবা গানটা আর গাবো না। যে চাঁদরা আকাশে উদয় হয়ে গেছে, এই চাঁদ যখন আকাশে উদয় হয়, কিছু কিছু আশেকের অন্তরটা জ্বলে চৌচির হয়ে যায়। কারণ কারবালার ময়দানে যদি হুসাইন শহীদ না হইত, আমরা কি মুসলমান হইতাম? আমরা কি ইসলাম পাইতাম? আমার আল্লাহ মহান, আমার নবী পাক, পাক পাঞ্জাত না হলে বায়াত শহীদানে কারবালা, শাহাদায়ে কারবালা। আমার নবীজি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী। ফাতেমার বাড়িতে গেছে তো বাবা, আমার এই কথাটা 2 মিনিট বলবো। ফাতেমার বাড়ি গেছে, জিবরাইল চলে আসছে, হাতে ছিল একটা কাপড়। জিবরাইল আমিন, জিবরাইলের এক নাম হলো রুহুল কুদ্দুস। কাপড়টা
আল্লাহ রসুলের পবিত্র হস্ত মোবারকে পৌঁছে দিলেন। আল্লাহ রসুল ছিলেন অন্তর্জানী, গায়েবের মালিক। আমার নবী হলো গায়েবের মালিক, গায়েব জানলেওয়ালা। সেই কাপড়টা 4টা খণ্ড করলো। এক খণ্ড মাওলা আলীকে দান করলো, এক খণ্ড ফাতেমাকে দিল, এক খণ্ড আমার নবী নিজের জন্য রাখলো, আমার দয়াল নবী নূর নবী। এক খণ্ড বড় ইমাম হাসাইনকে দিল। ফাতেমা বলল, বাবা ওটা কিসের কাপড়? দয়াল নবী বলল, মাগো এটা হলো কাফনের কাপড়, এটা হলো কাফনের কাপড়। কই কাফনের কাপড় যদি হয় আমাকে দিলে, আমার স্বামীকে দিলে, আলীকে দিলে, তুমি রাখলে, বড় ইমামকে দিলে, আমার হুসাইনকে কি কাফনের কাপড় দিবে না? আমার হুসাইন কি কাফনের কাপড় পাবে না? আল্লাহ রসুল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাগো কাফন তো তারই হয় যার দাফন হয়, যার দাফন হয়। 61 হিজরি 10ই মুহররম কারবালার ময়দানে ধর্মকে রক্ষা করার জন্য ছোট ইমাম শহীদ হয়ে যাবে। তার মস্তকটা থাকবে এক জায়গায়, তার দেহটা থাকবে আরেক জায়গায়, রক্তে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেদিন ফাতেমা এই কথা বলার পর আবার ফাতেমা বলছিল, বাবা যারা আমার হুসাইনের জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে নয়নের জলে পক্ষ ভাসিয়ে কাঁদবে, তাদেরকে তুমি কি দিবে? আবার রসুল বলছে, যারা আমার হুসাইনের জন্য কাঁদবে গো, তাদেরকে আমি কথা দিলাম, আমি নবী নিজে জান্নাতে না গিয়ে তাদেরকে আগে জান্নাতে যে পরে আমি জান্নাতে যাব। মুর্শিদ নাম জান, अरे ओ तू भोरे देखना झड़ तूफाने रे, अरे ओ तू परे देखना ओ বইরা বরি तूफाने रे, ও আদু বাবা দেখবি তো দয়াল চা
চান তো আহারে, সামনে ও রশিদ চান, খারা দেখবি পাশান চান। মুর্শিদ চান তোর সামনে খারা রে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা অপরে তো হযরত আলী, ও তো হাসান, ও হাসিব বাবা, ও মনোয়ার বাবা, ওরে আমার গুরু দিল মহামন্ত্র ভক্তের তরুণী ও পারে চন্দ্রের খেয়ালি ও সওয়াল চান, ও সওয়াল, ওরে আমার গুরু দিল মহামন্ত্র ভক্তের তোর ও রশিদ চান, আরে আছে পার করে না ধনী মানি আরে আছে পার করে না ও মঙ্গল, ধনী মানি রে মঙ্গল জান পার করে না ধনী মানি রে আরে শুধু পার হয় মঙ্গল নামের ডাঙা যারা ভাবে পার হয় দয়াল নামের ডাঙা যারা রে তার ও আবুল চান, যাই রে মারা এইভাবে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা বিশ্বাসেরই লাগাও রে পাতা, কেহেনের কথা বিশ্বাসেরই লাগাও রে পাতা, কেহেনের কথা দিয়া হযরত চাঁদে এর হাবি আরে ও তুই সওয়াল বলে ডাক চিরকালে রে আরে ও তুই মঙ্গল বলে ডাক চিরকালে রে ওরে গুরু নামের বাদা করগা খারা গুরু নামের বাদা করগা খারা রে তার রাখি চাই রে মারায়া ভাবে মুর্শিদ রূপে যা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে
লালো ভেবে বলে জানো তোমার ভক্তি রশি প্রেমের মস্তুলে ভক্তি লালন ভেবে বলে টানো তোমার জাঙ্গা রশি ভক্তির মাস তুলে আরে ও তুই ওরে দেখ না অথই জলে রে আরে ও তুই ওরে দেখ না অথই জলে ওরে দেখবি মঙ্গল চান তোর সামনে খারা দেখবি আহাদু চান তোর সামনে খারারে তাহার ভর রাখি চাই রে মারায়া ভাবে মুর্শিদের বেজা হৃদয় ভরা আমি ভাবে তার ভরাতি যাই রে মারার গান ভরাতি যাই রে মারা আরে ও তুই ওরে দেখ না জ্বর তুফানে রে ঘর তুফানে দেখো হজরত চান তোর সামনে খারা দেখবি মঙ্গল বাবা তোর সামনে খারা রে তার ভরা কি চাই রে মারায়া আয়া আয়া ওরে আমার মঙ্গল নাম যার হৃদয় ভরা রে ওরে আমার বাসার নাম যার হৃদয়